প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইন ফিজিক্স ক্লাসরুম সায়েন্স ক্লাবে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের এসজে স্যার। আজকে আমার আলোচ্য বিষয় 12 ফিজিক্স থেকে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। তোমরা জানো টেলিস্কোপ যন্ত্রটি ব্যবহৃত হয় আকাশ দেখার জন্য, এক কথায় দূরের জিনিসকে পর্যবেক্ষণের জন্য। আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম মাইক্রোস্কোপ, অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র একটা ছোট জিনিসকে বড় দেখায়। আর এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব নভোবীক্ষণ, অর্থাৎ দূরের আকাশের বড় জিনিসকে তোমার দৃষ্টিগোচরের মধ্যে আনতে হবে। এক্ষেত্রেও মাইক্রোস্কোপের মতোই এক্ষেত্রেও দুটি লেন্স ব্যবহৃত হয়েছে। যেটি বস্তুর কাছে অবস্থান করে সেটি অভিলক্ষ লেন্স, যে লেন্সটি চোখের কাছে অবস্থান করে সেটি অভিনেত্র লেন্স। ইটস আই লেন্স, দিস অবজেক্টিভ লেন্স। তবে এই দুটো লেন্সের বৈশিষ্ট্য অণুবীক্ষণ যন্ত্রের ঠিক উল্টো হয়। দেখো, যদি অণুবীক্ষণ যন্ত্র খেয়াল করে থাকো, অভিনেত্র লেন্সটা ছোট হতো, অভিলক্ষ লেন্সটা বড় হতো। ওকে, ওখানে খেয়াল করে দেখবে এখানে যে লেন্সটা অবস্থান করেছিল অভিলক্ষ লেন্সের কাছে সেটা ছোট, আর অভিনেত্রের কাছে যেটা ছিল সেটা ছিল বড়। এখন কিন্তু অল্টারনেট হয়েছে। এখানে কি হয়, অসীমে যে বস্তুটা অবস্থান করে তার প্রতিবিম্ব তৈরি হয় অভিলক্ষ লেন্সের ফোকাসে। তোমরা এটা জানো, উত্তল লেন্সের একটা বৈশিষ্ট্য, অসীমে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে। অর্থাৎ এই যে পিকিউ বস্তু, এই যে এখানে অসীমে বস্তুটার প্রতিবিম্ব অভিলক্ষ লেন্স দ্বারা তৈরি হয়েছে, পিকিউ যেটা, এই অবস্থানটা আসলে ফোকাস। আমি এটা বলতেই পারি ও কিউ, যেটা ও কিউ হলো অভিলক্ষের ফোকাস। অভিলক্ষের ফোকাস। এটাকে আমি FO দিয়ে লিখলাম। তাহলে অভিলক্ষ লেন্স অসীমে বস্তুর প্রতিবিম্ব তৈরি করলো, অসীমে অবস্থিত বস্তুটার প্রতিবিম্ব তৈরি করলো ফোকাসে। এখন এই প্রতিবিম্বটা এমন অবস্থানে তৈরি হয়, এই ফোকাসের অবস্থানটা এমনই যেটা আবার অভিনেত্র লেন্সের ফোকাসের মাঝে। ধরে নিচ্ছি অভিনেত্র লেন্সের ফোকাস হচ্ছে EF, অভিনেত্র লেন্সের ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে এখানে প্রতিবিম্বটা তৈরি হয়েছে। তাহলে বলি, অভিলক্ষ লেন্স অসীম থেকে বস্তুর প্রতিবিম্ব ওর ফোকাসে তৈরি করলো, যেটা এখানে। এই অবস্থানটা আবার অভিনেত্র লেন্সের আলোককেন্দ্র আর ফোকাসের মাঝে। আলোককেন্দ্র আর ফোকাসের মাঝে যদি বস্তু অবস্থান করে, প্রতিবিম্ব একই পাশে বিবর্ধিত তৈরি হয়। এর প্রতিবিম্ব এখানে আমরা বিবর্ধন আকারে পেয়েছি, বিবর্ধিত প্রতিবিম্ব পেয়েছি, যেটা তুমি আমি চোখে দেখব। এখন এই EF, যেটা EF হলো অভিনেত্রের ফোকাস। আশা করি বুঝতে পেরেছ তোমরা। এটাকে FE দিয়ে লিখলাম। তাহলে পুরো কার্যনীতিটাকে যদি বর্ণনা করতে চাই, দুটো লেন্স ব্যবহৃত হয়, অভিলক্ষ লেন্স, অভিনেত্র লেন্স। অভিলক্ষ লেন্স যেটা করে, অসীমে বস্তুর প্রতিবিম্ব ফোকাসে তৈরি করে। তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের কার্যনীতি আর একবার তোমাদের সম্মুখে আমি বলি। এখানে দুটো লেন্স ব্যবহার করা হয়, অভিলক্ষ লেন্স এবং অভিনেত্র লেন্স। অভিলক্ষ লেন্স অসীমে বস্তুটার প্রতিবিম্ব তৈরি করে তার ফোকাসে। এই ফোকাসের অবস্থানটা আবার অভিনেত্র লেন্সের আলোককেন্দ্র আর ফোকাসের মাঝে। যেহেতু আলোককেন্দ্র আর ফোকাসের মাঝে অবস্থিত,
দ্বিতীয় লেন্সের বস্তুটি অভিনেত্র লেন্সের বস্তুটি, সেহেতু এর প্রতিবিম্ব তৈরি হয় একই দিকে বিবর্ধিত, যেটা আমরা দেখতে পাই। ফাইনাল যেটা আমরা দেখতে পাবো সেটা হলো এই PQ। এখন অভিলক্ষ্য লেন্সের ফোকাসকে আমি নিয়ে নিয়েছি FO বলে, এবং অভিনেত্র লেন্সের ফোকাসকে নিয়ে নিয়েছি FE বলে। যদি আমি কৌণিক বিবর্ধনের কথা বলি, M দিয়ে লেখা হয়। কৌণিক বিবর্ধন আসলে এই ফাইনাল যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ বাই বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ। কৌণিক বিবর্ধনের ব্যাপারটা তোমরা আসলে জানো, ঠিক আছে? আচ্ছা, এখানে বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, ওকে, এটা আসলে তোমরা জানো। এখন দেখো, প্রতিবিম্ব যে কোণটা তৈরি করেছে সেটা হলো বিটা নিয়েছি, আর বস্তু দ্বারা উৎপন্ন কোণটা এখানে আলফা নেওয়া হয়েছে, তার মানে এটা হলো আলফা। এটা অ্যাকচুয়ালি বিটা বাই আলফা। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি কোণ খুব ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি ট্যান বিটা বাই ট্যান আলফা। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ট্যান বিটা মানে কি? ট্যান বিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে PQ, অতিভুজ হচ্ছে QE। তার মানে ট্যান বিটার জায়গায় আমি লিখতে পারি PQ বাই QE। আবার দেখো, এটা আমি এভাবে লিখি PQ বাই QE। ট্যান আলফার জায়গায়, আলফা মানে দেখো এই কোণটা, এটা লিখতে পারি PQ বাই QO। PQ বাই QO। এখান থেকে PQ আর PQ কাট করে ফাইনালি এটা পেতে পারি QO বাই QE। এক কথায় বিবর্ধনের যে ভ্যালুটা পাচ্ছি M ইকুয়াল টু QO আসলে F0 বাই QE। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, এই QE এই অবস্থানটা, QEটা প্রায় এই F এর কাছাকাছি না? যদি QE অ্যাপ্রক্স ইকুয়াল টু FE হয়, FE কেউ চিনি, দেখো FE মানে কি? এই FE মানে হচ্ছে আই লেন্সের ফোকাস। সো আমরা এটাও লিখতে পারি M ইকুয়াল টু FO বাই FE। দিস ইজ দ্য ম্যাগনিফিকেশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন এই QEটা যদি আমি অরিজিনাল ভ্যালু বের করতে চাই, সত্যি যদি অরিজিনাল মানটা বের করতে চাই অ্যাপ্রক্স না করে, তাহলে সেক্ষেত্রে কি করব? এখন দেখো, এই লেন্সের জন্য এটা হলো বস্তু দূরত্ব, এটা হলো প্রতিবিম্ব দূরত্ব, এটা V। আসলে এই প্রতিবিম্ব দূরত্বটাই আসলে আমাদের চোখের স্পষ্ট দর্শনে ফোকাসিং, এটাকে D নিচ্ছি। এখানে এই Dটাই আসলে কি? V। Dটাই আসলে এদিকে V। আমি এটা লিখতে পারি লেন্সের সাধারণ সমীকরণ কি ছিল জানো? 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। ওকে, এখন দেখো V কোনটা? এখান থেকে এই পর্যন্ত V, E থেকে Q পর্যন্ত এই ডিস্টেন্সটা V। এটা আসলে কি দিয়ে লিখেছি? D দিয়ে। লেফট সাইডে আছে না, তার মানে Vটা আসলে হলো -D। আশা করি বুঝতে পেরেছো। রাইটের পজিশন প্লাস লেফটের পজিশন মাইনাস।
মাইনাস ইউ, ইউ মানে কি বলো তো, ই থেকে কিউ এর ডিস্ট্যান্সটা, এটাই আসলে ইউ, আমরা এটা ই কিউ দিয়ে লিখলাম, অন্য কিছু নিইনি যেহেতু ই কিউই নিলাম। আর ফোকাস, এটা তো অভিনেত্র লেন্স, এর ফোকাস দেখবে আগে নিয়েছিলাম এফ ই, এটা পজিটিভ, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1/d প্লাস মাইনাস 1/d প্লাস 1/eq ইকুয়াল টু 1/fe। এখান থেকে লেখা যায় 1/qe ইকুয়াল টু 1/d প্লাস 1/fe। আশা করি বুঝতে পেরেছ কিভাবে এটা পেলাম। 1/qe ইকুয়াল টু 1/d প্লাস 1/fe। ম্যাগনিফিকেশনের ভ্যালু কত ছিল? m ইকুয়াল টু f0/qe, f0/qe, তাহলে এখানে f0 পেয়ে গেলাম। দেখো 1/qeর জায়গায় আমি এটা লিখতেই পারি 1/d প্লাস 1/fe। ওকে, এটাই হলো ম্যাগনিফিকেশনের ভ্যালুটা। আর একটা ছোট্ট কাজ করে নিতে পারো, এফি যদি কমন নাও এখানে পাবে 1 প্লাস fe/d, দ্যাটস দ্য ভ্যালু ফর ম্যাগনিফিকেশন। আশা করি বুঝতে পেরেছ, এটাই হলো ম্যাগনিফিকেশনের ভ্যালু। m ইকুয়াল টু f0/fe ইন্টু 1 প্লাস fe/d, এটাই ম্যাগনিফিকেশনের ভ্যালু পেলাম। এখন যদি নলের দৈর্ঘ্য বের করতে বলে, নলের দৈর্ঘ্যটা আসলে কত? নলের দৈর্ঘ্য কিভাবে বের করব? দেখো, নলের দৈর্ঘ্যটা আসলে দেখো আমি এটা লিখতেই পারি ও কিউ প্লাস কিউই লিখতে পারি। ও কিউটা কত? ও কিউটা আমরা জানি, এটা হচ্ছে অভিলক্ষ্য লেন্সের ফোকাস। তার মানে হচ্ছে অভিলক্ষ্য লেন্সের ফোকাস যদি বলি এফ ও, কিউই কত এটা বের করে নিতে পারি। দেখো 1/qe ইকুয়াল টু পেয়েছি 1/d প্লাস 1/fe। এখান থেকে আমরা লিখতে পারি 1/qe ইকুয়াল টু d ইন্টু fe প্লাস d, তার মানে হচ্ছে qe ইকুয়াল টু dfe/d প্লাস fe। ওকে, তার মানে কিউইর জায়গায় আমি এটা লিখে নিতে পারি d ইন্টু fe/d প্লাস fe। এটাই হচ্ছে নলের দৈর্ঘ্য। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে, ছোট্ট একটা কনসেপ্টের মাধ্যমে এই অ্যাস্ট্রোনমিক্যাল রিফ্র্যাক্টিং অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ এর ম্যাগনিফিকেশন এবং নলের দৈর্ঘ্য কী হবে সেটা তোমাদের কাছে আমি বর্ণনা করলাম। আশা করি পুরো আলোচনাটুকু তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে। এই পরীক্ষার জন্য এটা খুবই কার্যকরী, তোমরা এটা ভালো করে রাখবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো ক্লাসে অন্য কোনো দিনে দেখা হবে।